আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক মাপে একদম সহজভাবে নেশেস্তার হালুয়া বানানো। তো দেখুন, এখানে আমি প্রথমে 1 কাপ কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি। এরপরে ওই কাপেরই আমি 2 কাপ পানি এই কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে মিশিয়ে নেব। তারপরে এটিকে ভালো করে নেড়েচেড়ে গুলে নেব। এদিকে দেখুন, কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ওই কাপেরই আমি 2 কাপ চিনি ও 1 কাপ পানি মিশালাম। তারপরে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি, তবে পানিটাকে এখানে ফোটাবো না। তো দেখুন, এখানে চিনিটা মোটামুটি গলে গেছে। এরপরে এই পানির মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দেবো। সেই জন্য কর্নফ্লাওয়ার পাউডারটাকে আবারও ভালো করে গুলে নিচ্ছি। গুলে রাখা কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এরপরে এটিকে নাড়াচাড়া করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুরো হালুয়াটাই কিন্তু একদম লো ফ্লেম আঁচে হবে এবং সমানে নাড়াচাড়া করে যেতে হবে, হাত বন্ধ দিলে হবে না। তো দেখুন, এটি আস্তে আস্তে একটু গাঢ় হচ্ছে। তো অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ঘিটা দেওয়ার পরে আবারও এটিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। দেখুন, আগের থেকে অনেকটাই গাঢ় থকথকে ভাব চলে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কালার। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার এখানে দিতে পারেন। কালার দেবার পরে আবারও ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আবারও এর মধ্যে আমি খানিকটা ঘি দিলাম। ঘিটা দেবার পরে আবারও সমানে নাড়াচাড়া করছি। তো দেখুন, এখানে আবার দিয়ে দিলাম আমি কিছুটা মগজ। তো এখানে আপনারা কাজু ও আমন্ডের কুচিও দিতে পারেন। তো দেখুন, হালুয়া আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচকে দিয়ে দিয়েছি। তো দেখুন, হালুয়াটা আমার প্রায় হয়েই গেছে। তো এই হালুয়াটা হয়েছে কি না আমরা বুঝবো কিভাবে, সেটা আপনাদের দেখায়। একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে কিছুটা পরিমাণ আমি হালুয়াটা দিয়েছি। তো দেখুন, পানির মধ্যে তলায় হালুয়াটা বসে যাচ্ছে। তার মানে আমাদের বুঝে নিতে হবে হালুয়া আমাদের রেডি। এদিকে দেখুন, একটি কাঁচের পাত্রের মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে এর মধ্যে আমি হালুয়াটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটিকে একটু সমান করে নেব এবং এটিকে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো। তো আজকের এই নেশেস্তার হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। তো দেখুন, আধ ঘন্টা পরে আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। দেখুন, এবারে এটাকে আমি পিস করে নেব। গরম অবস্থায় কিন্তু এটিকে একদম পিস করতে যাবেন না।
এবার একটি প্লেটের মধ্যে এটিকে আমি সার্ভ করব। আজকের এই দুর্দান্ত হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।